Bleed air from the fuel line, service primary and secondary filters. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। আমি আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আসুন দেখি আমরা আজকে কি কি শিখতে চলেছি। প্রচলিত ডিজেল সিস্টেমগুলির জ্বালানি লাইনে এয়ার ব্লিডিং প্রয়োজন এবং সঠিক পরিষেবার বিরতিতে ফিল্টারগুলি পাল্টানো প্রয়োজন। সুতরাং এখন কিভাবে ফিল্টারগুলি পরিবর্তন করতে এবং জ্বালানি সিস্টেমটি ব্লিড করতে পারি সেটা আমরা শিখতে যাচ্ছি। এই প্রদর্শনের শেষে আপনি করতে সক্ষম হবেন ফিল্টার এলিমেন্ট খুলে ফেলতে এবং প্রতিস্থাপন করতে, ফুয়েল সিস্টেম ব্লেড করতে, প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি, প্রশিক্ষণার্থীর টুল কিট একটা, প্রয়োজনীয় সরঞ্জাম এবং খুচরো যন্ত্রাংশ, মাল্টিসিলিন্ডার ডিজেল ইঞ্জিন একটা, এয়ার কম্প্রেসার একটা, প্রয়োজনীয় উপকরণ কেরোসিন, ডিজেল, সাবান তেল, সুতি কাপড়, গ্যাসকেট, ফিল্টার উপাদান। ফিল্টারটি খুলে ফেলুন এবং প্রতিস্থাপন করুন। ফিল্টার থেকে ফুয়েল লাইন বিচ্ছিন্ন করুন। ড্রেন প্লাগ খুলে ফিল্টার হাউসিং থেকে জ্বালানি, ময়লা এবং জল নিষ্কাশন করুন। অ্যাসেম্বলির উপরে থাকা সেন্ট্রাল স্টাড বল্ব আলগা করুন। উপরের ঢাকনাটা সরান। ফিল্টার হাউসিং থেকে ব্যবহৃত উপাদানগুলি সরান। উপাদানটি বাতিল করুন। ফিল্টার হাউসিং এর ভিতরটি মুছুন। ফুয়েলের অবশিষ্টাংশ এবং অন্যান্য তলানিগুলি পরিষ্কার করুন। হাউসিং পরিষ্কার করার জন্য কেরোসিন ডিজেল ব্যবহার করুন। সেন্ট্রাল স্টাড বল্ব এ একটি নতুন গ্যাসকেট রাখুন। ফিল্টার কভার অ্যাসেম্বলিতে একটি নতুন গ্যাসকেট রাখুন। ফিল্টার হাউসিং এ একটি নতুন ফুয়েল ফিল্টার এলিমেন্ট লাগান। ফিল্টার হাউসিং এ ড্রেন প্লাগ ফিট করুন। ফিল্টার হাউসিং এ ডিজেল ফুয়েল ভর্তি করুন। ঢাকনা দিয়ে হাউসিং অ্যাসেম্বল করুন এবং সেন্ট্রাল বল্ব টাইট করুন। ফুয়েল ফিল্টারের সঙ্গে ফুয়েল হোসগুলি যুক্ত করুন। ব্লিডিং। ব্লিডিং শুরু করার আগে ফুয়েল লাইনের সংযোগের জয়েন্টগুলি এবং ফুয়েল লাইনের লিকেজ পরীক্ষা করুন। ফুয়েল প্রেসার তৈরি না হওয়া পর্যন্ত হ্যান্ড প্রাইমিং পাম্প চালান। ফুল ফিল্টার ব্লিডিং স্ক্রু 1 থেকে 2 বার ঘুরিয়ে ঢিলা করুন যাতে ব্লিডিং স্ক্রু এর ছিদ্র দিয়ে হাওয়া ব্লিডিং স্ক্রু। ব্লিডিং স্ক্রু আবার কষে লাগান। দুটো ফিল্টার সিস্টেমের বাতাস সম্পূর্ণরূপে টেনে না নেওয়া পর্যন্ত ক্রিয়াপ্রণালীর পুনরাবৃত্তি করুন। EFIP এর ব্লিডিং স্ক্রু 1 বা 2 বার ঘুরিয়ে ঢিলা করুন যাতে ব্লিডিং স্ক্রু এর ছিদ্র দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে। ব্লিডিং স্ক্রু আবার কষে লাগান। যতক্ষণ না সিস্টেমের বাতাস সম্পূর্ণভাবে টেনে নেওয়া হচ্ছে ততক্ষণ ক্রিয়াপ্রণালীর পুনরাবৃত্তি করুন। নিশ্চিত করুন যে সমস্ত ফুয়েল কানেকশন এবং ব্লিডিং স্ক্রুলো কষে আঁটো করা আছে। ইঞ্জিন চালু করুন এবং কর্মক্ষমতা পরীক্ষা করুন। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এভাবে আমরা শিখেছি কিভাবে ফুয়েল লাইন, সার্ভিস প্রাইমারি এবং সেকেন্ডারি ফিল্টার্স থেকে বাতাস বের করতে হয়। আশা করি এই বিষয়ে আপনার একটা স্পষ্ট ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। ধন্যবাদ।